প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। উত্তাল পাকিস্তান, দেশজুড়ে বিক্ষোভের ডাক পিটিআইয়ের। ভিয়েতনামে বন্যা ভূমিধসে নিহত 197। নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত 52 জন, বগুড়ায় 4 জন নিহত। বাধ্যতামূলক অবসরে সেনাবাহিনীর 3 ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিজিএফআই এর সাবেক ডিজি। রিমান্ড শেষে কারাগারে পলক মামুন ইনু মেনন। ভারতে পালানোর সময় আটক ফজলে করিম চৌধুরী। মিডিয়া স্বাধীনতায় কমিশন গঠন করা হবে বললেন ডক্টর ইউনূস। সচিবালয়ে বিক্ষোভ, নবনিযুক্ত 9 ডিসির নিয়োগ বাতিল। দেশে হঠাৎ বিদ্যুৎ সংকট, জানা গেল 3 কারণ। নিত্যপণ্যের দাম কমাতে শুল্ক হার হ্রাসের সিদ্ধান্তের কথা জানালেন প্রধান উপদেষ্টা। গাজায় বোমা হামলা, জাতিসংঘের 6 কর্মী সহ নিহত 18 জন। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কয়েকজন শীর্ষ নেতা ও সংসদ সদস্যদের গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান পিটিআই সেক্রেটারি জেনারেল সালমান আকরাম রাজা, বিরোধী নেতা ওমর আইয়ুব খান এবং প্রাক্তন এনএ স্পিকার আসাদ কায়সার। ভিয়েতনামের উত্তরাঞ্চলে সুপার টাইফুন ইয়াগির প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধস ভয়াবহ রূপ ধারণ করেছে। এই প্রাকৃতিক দুর্যোগে এর মধ্যে নিহতের সংখ্যা বেড়ে 197 জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ প্রায় 128 জন। বৃহস্পতিবার দেশটির সরকার এর তথ্য নিশ্চিত করেছে। নাইজেরিয়ায় জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়ে অন্তত 52 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। একটি উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র ইব্রাহিম হুসেইনি এএফপিকে বলেন, রবিবারের দুর্ঘটনা ও বিস্ফোরণে নিহতদের গণ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে বগুড়ার শেরপুরের ছনকা বন্দরে একটি ভোজ্য তেলের ফ্যাক্টরিতে বিস্ফোরণে 4 শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা সকলে বিস্ফোরিত ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর 3 ঊর্ধ্বতন কর্মকর্তাকে অকালীন অবসরে পাঠানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়। অন্যদিকে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সেনাবাহিনী। বুধবার এক বিজ্ঞপ্তিতে সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা তাদের কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকেও তার পদ থেকে অপসারণ করেছে। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাইফুর রহমান এ আদেশ দেন। অন্যদিকে বৃহস্পতিবার ভারতে পালাতে গিয়ে আটক হয়েছেন চট্টগ্রাম রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী। এদিন বিজিবির সদর দপ্তর এক বার্তায় তার আটকের বিষয়টি নিশ্চিত করে। মিডিয়া যাতে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে কাজ করতে পারে সেই জন্য একটি মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন। এছাড়াও শেখ হাসিনার প্রকল্পগুলো মানুষের জন্য নয়, চুরির জন্য ছিল বলেও মন্তব্য করেন তিনি। কর্মকর্তাদের বিক্ষোভের মুখে নতুন নিযুক্ত 59 জন ডিসির মধ্যে 9 জনের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিতর্কিত এই কর্মকর্তারা ডিসি ফিট লিস্টে কীভাবে যুক্ত হলেন তা নিয়ে প্রশাসন ও অন্তর্বর্তী সরকারের মধ্যে চলছে পর্যালোচনা।
আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি পাওয়া 3 সচিব মূল ভূমিকায় থেকে নতুন ফিট লিস্ট তৈরি করায় এই জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় গত কয়েকদিন ধরে লোডশেডিংয়ের ধকলে পড়েছেন মানুষজন। রাজধানী ঢাকার অনেক এলাকায় দিনে ও রাতে লোডশেডিং হচ্ছে, তবে লোডশেডিং বেশি হচ্ছে দেশের অধিকাংশ গ্রামাঞ্চলে। ডলার সংকটের কারণে জ্বালানি সরবরাহ না থাকায় উৎপাদন কমেছে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে। একই সাথে জ্বালানি আমদানি নির্ভর এই খাতে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে সরকারের বকেয়াও বাড়ছে, ফলে চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও কমানোর জন্য বিদ্যমান শুল্ক হার হ্রাসের বিষয়ে এনবিআরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি স্কুলে ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA এর 6 কর্মীসহ অন্তত 18 জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বুধবার নুসিরাত শরণার্থী শিবিরের আল জাউনি স্কুলে এই হামলা হয়। স্কুলটিকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। কাতার সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। দর্শক, এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.